শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে আমি পুরো রেডি। এখন অনেকটাই বেজে গেছে, যাই হোক, বুঝতে পারছো, পুরো রেডি। সকালবেলা দুধ চাল দিয়েছিলাম, দুধ দিয়ে রুটি দিয়ে আমার বরকে দিয়ে দিয়েছি, ছেলেও খেয়ে নিয়েছে, আর আমি একটুখানি মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি। আমি আর কিচ্ছু খাইনি। জামা কাপড় সকালবেলা এত কেচেছে, দেখো সমস্ত কিছু কাচাকুচি হয়ে গেছে, একবারে কেচে যাচ্ছে। এতদিন গেছিলাম ছেলেকে নিয়ে, সমস্ত জামা কাপড় সব কেচে একেবারে সব শুকিয়েও গেছে, নিয়ে এসেছি। আর ছেলে চলে গেছে দিদিবাড়িতে, কালকে আমার দিদির মেয়ে এসেছে, ওকে একবারে ওখান থেকে ছেলেকে নিয়ে যখন বাড়িতে আসবে হাওড়া থেকে, তখন একবারে দিদির মেয়েকে নিয়ে একবার বাড়িতে ঢুকেছি। ও কালকে এসছে, এখন ও বাড়িতে রয়েছে। এখন বারবার করে ফোন করছে, আয় আয় করছে। তাই সকালবেলা একবার কেচে কুচে সব শুকিয়েও গেছে, স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি ও বাড়িতে, তাও অনেকটা বেলা হয়ে গেছে, যেতেই পারছি না। এই অ্যাকোয়াগার্ডের লোক আসছে, এই এখানে পেপারওয়ালা আসছে, বই টই বিক্রি করে দেবে, সব কতগুলো রয়েছে সব ওগুলো দিয়ে দেবে। ওই বইগুলো আর কেউ নেবেও না, সব দিয়ে দেবে। এদিকে আবার ওই কুচি না চিমনি টিমনির ওগুলো, মানে মাথা খারাপ হয়ে গেছে, যেতেই পাচ্ছি না। দুজন দুদিকে, কোন দিকে সামাল দেবো? আমার মাথা গরম হয়ে গেছে আজকে খুব। আমি এনাকেও বলেছিলাম, এই যে বলেছিলাম ছেড়ে দাও, আজকে আমার কথাই শুনলো না। একটু কথা বলো তো, একটু কথা বলো। হ্যাঁ গলার আওয়াজ সাথে যা বলো, কে আছে? এই হয়েছে ব্যাপার। সব নিয়ে একবারে গামলার মধ্যে রাখো, এগুলো সব রাত্রেবেলা আমি মেশিনে দিয়ে দেবো। কত যে জামা কাপড় এই 3-4 দিনে যে হয়েছে, সময় পাইনি কাচার, সব রেখে দিয়েছিলাম আজকে। আমারটা ছেলেটা ধোয়া হয়ে গেছে, এবার এইটা আছে, এগুলোকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। ঠিক আছে, চলো আমি এখন যাচ্ছি, এ পরে যাবে, স্নান টান করুক, তারপরে বলছি তুমি পরে যাও। ছেলে আগে চলে গেছে, আমি এখন যাব, তারপরে লাস্টে যাবে এই যে। ঠিক আছে, চলো এখন দিদি বাড়ি যাই। যখন দিদি বাড়িতে চলে এসেছি, এসে পাখার তলায় এসে এখানে ঢ্যাপ হয়ে বসে পড়েছি। আমি এসে দেখি দিদির সব রান্নাবান্না হয়ে গেছে। এখন ও প্রচুর ব্যস্ত, কেননা মেয়ে এসছে না, এতদিন বেশ ভালো আরাম ছিল, একটু একটু করে রান্না করতে হয়ে যেত। এখন মেয়ে এসছে, এত এত রান্না করছে, এখন খুব ব্যস্ত। এই যে, এই যে চলে এসছে, এই যে দুইজন দেখেছ এক জায়গায়। বলেছি তো তোমাদেরকে, সব সময় দেখতে পাবে দিদি আর ভাইকে এক জায়গায়। ওই যে মনে হচ্ছে দিদি একদম লিলিপুট হয়ে গেছে, আর ভাই একখানা বিশাল বড় হয়ে গেছে। দেখো, ওই জন্য ঘুরে পিছন দিয়ে ওরা দুজনে মিলে কি গল্প করছে, বুঝতে পারছো? একবার তাকা, মুখটা একবার তাকিয়ে দেখা। ওই যে তাকিয়েছে, হয়ে গেছে, দেখো। আর ভাইয়ের অবস্থা খারাপ। এই 3 দিন ধরে ওখানে গেছে, জল একদমই খায়নি, পুরো শরীরে ডিহাইড্রেশন হয়ে গেছে। এখন বলছে খালি বমি বমি লাগছে, বমি বমি, মাথা ঘোরাচ্ছে, জল না খাওয়ার ফল এটা হয়েছে। শোনা, তুই চানটা করে আয়, তাড়াতাড়ি যা। ঠিক আছে, চলো। সব রান্না বান্না কমপ্লিট হয়েছে, এখানে সব হচ্ছে। আজকে সব ইন্ডাকশানে বেশিরভাগ রান্না হয়েছে। দিদি যা গ্যাসের সমস্যা, এখন ইন্ডাকশান ছাড়া গতি নেই, বুঝতে পেরেছো? ভাবছি এবার আমাকেও করতে হবে, কিন্তু আমার ইন্ডাকশানে, ওই যে ও বলছে ইন্ডাকশানে একদম ভালো লাগে না করতে। সকালবেলা তুমি বসিয়ে মানে বাজার টাজার করে নিয়ে আসবে, তবুও মানে ভাত হবে না, এরকম অবস্থা। হ্যাঁ, কোথায় গ্যাস আর কোথায় ইন্ডাকশান, অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। আমি তো মহাপ্রভু বলি, গ্যাসের বিকল্প আর কিছু হয় না, সোজা কথা। এর থেকে কাঠের আগুনও মনে অনেক আগুন হয় না রে মনে, তাড়াতাড়ি হয়। কাঠের আগুনও তাড়াতাড়ি হয়। কাকে দিয়ে দিয়েছি? এ বাবা, যাই হোক, ওই হয়ে গেছে। আমার বাবার ওখানে অনেক কাঠ, অনেক কাঠ। ও কিন্তু অনায়াসে এখানে ঘরে, এখানে উনান আছে, ওর এখানে সুবিধা আছে, বাইরে অনেক জায়গা যে। হ্যাঁ, আবার করবে কি, ওর বাবা যেদিকে বলে হার পিস পিছনে পিঠের মধ্যে হয়েছে গরমে, এই হয়েছে, সব দিকেই সমস্যা, সব দিকে সমস্যা। যাই হোক, কিছু করার নেই। চলো, অনেক বাজে এখন। সোনা, চানটা করতে যাবি তুই? ভাইকে খুঁচিয়েই যাচ্ছে ভাইকে। ঠিক আছে, যা চানটা করে আয়, নাহলে। ঠিক আছে, চলো। নারকেল চিংড়ি, এই যে আমরা খেতে বসে গেছি সবাই মিলে। এই যে সব ভাগ বাড়া হয়ে গেছে,
ওই যে একজন ওখানে, এই যে একজন এই যে বসেছে, ওই যে আমার ছেলে জামা তাড়াতাড়ি করে পরে নিচ্ছে, ওর শীত করছে বলে ওই জন্য জামাটা পরে নিচ্ছে। বসে পড় বাবা, বসে পড়, দিদিকে ডাক দে। ও খাবেই না, আমি বললাম ভাত বেড়ে দিয়েছি যে খা, বলে কি দিদি আসুক, দিদি ছাড়া খাবো না। ওই দিদি স্নান করে এই আসলো সবে, এই এখন দিদি বসবে, তারপরে বললাম এ পাশে বস, বলে না দিদির পাশে বসবো। ওই যে এখন সব বসবে সব খেতে, এখন সব রান্না বান্না সব কমপ্লিট, কিচ্ছু তো আমি করিই নি, আমি লাস্টে এসেছি। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা এখন খেয়ে নিই। দেখো মোটামুটি এই দেখো সব রান্না হয়ে গেছে, দেখো এই যে এই যে সব রান্না বান্না কমপ্লিট। সব বসে বসে আড্ডা মারছি সন্ধ্যাবেলা। ঘুম তো ঘুমাইনি, কে ঘুমায়নি? সোনাই খালি ঘুমায়নি, তাই তো? ভাই ঘুমিয়েছিল একটু, ঘুম পায় না, শুধু অফিসে গেলে ঘুম পায়। ভাইও মানে অত ঘুমায়নি। ঘুমিয়েছিলিস অত বাবা? ঘুমিয়েছিলিস? অল্প অল্প, আমরা ঘুমিয়েছি। আর একজন থাবড়াতে থাবড়াতে সেও ঘুমিয়ে গেছিল। এই সব বসে রয়েছে এখন। আর একজন ফোনে কেরামতি করছে, এই যে ভাইয়ের ফোনটা নিয়ে কি আছে না আছে দেখছে। এই দেখো ভাইয়ের ফোনটা সব ঠিক করে দিচ্ছে, সব কিছু সেটিং। হ্যাঁ হ্যাঁ করছি করছি, হ্যাঁ ঠিক আছে আমি করছি, দাঁড়া একটু দাঁড়া, আমি এক্ষুনি করছি। আর তুই বই নিয়ে তাহলে বসে পড় না, তুই পড়। কি মশা, কি মশা! ধূপকাঠি দিয়েছি, দেখো মশাগুলো সব হচ্ছে, যেখানে যাই সেখানে মশা, এত মশা এত মশা বাবা। তার মানে মশাটা তুই টানিস। হুম ওগুলো আমি কিন্তু নিয়ে যাব। এই ছেলেটা কে ভাই? বিড়ালদের খেতে দাওনি না? খেয়েছিস বাবা? এসো না, ফুচকাগুলো ফুচকাগুলো পাচ্ছি না, খাবো আমি। খেয়ে নে, নশা নেতিয়ে যাচ্ছে ফুচকাটা। মা কাঁদছে, একটুখানি কে কাঁদছে? বিড়াল। তুই শুনছিস বেশি। আমি শুনেছি রাখতে কাঁদছে। গেছো তুই? একটুখানি খেতে দিয়ে দেবে। এটা ঢাকা দিয়ে রাখো, কাকু কিছু দিও না। আমাকে 4টার সময় উঠতে হবে। তাড়াতাড়ি তারা শুয়ে পড়। দাঁড়া আমি এগুলো করে দিই সব, আমি এখনই মেজে দিচ্ছি। কি যাবি মাসি? না শোনা, আমার হবে না শোনা, ভাইটা পড়া যাচ্ছে না, পড়া ক্ষতি হয়ে যাচ্ছে অনেক। তোরা যা, ওটা নিয়ে আমি জোর করবো না। চলো। রাত্রেবেলা মুড়ি দিয়ে সিঙ্গারা দিয়ে এমন খেয়েছি, সন্ধ্যাবেলা ফুচকা, রাত্রেবেলা মুড়ি সিঙ্গারা। কারণ ফুচকা আরও দুটো পড়ে রয়েছে, 100 টাকার ফুচকা কিনে নেওয়া হয়েছে। দেখো মেয়েটা খায় না, ওখানে ফুচকা খেতে পারে না, তাই জন্য 100 টাকার ফুচকা সিঙ্গারা সব কিনে নিয়ে এসছে। ওই খেয়ে ব্যাস রাতের ভাতের খাওয়া গেছে, আর কেউ কিচ্ছু খাবে না, সব পড়ে রয়েছে। বুঝতে পারলে? সন্ধ্যাবেলা কিছু খেলেই আমরা ব্যাস হয়ে যায় খাওয়া রাতের বেলা। আর একজন খাবো খাবো খেতে পারে না। বুঝলে, এই হয়েছে ব্যাপার, কিছু করার নেই। এই আসলাম দিদির বাড়ির থেকে, এখন বাজে 11:30। সেই সকালবেলা গেছি, এই এখন আসলাম। মাঝখানে আমার বর খেয়ে দিয়ে চলে এসেছিলো, আবার গেছে, সিঙ্গারা নিয়ে গেল, ফুচকা নিয়ে গেল, সব ওই খাওয়া হলো, ব্যাস গল্প করা খাওয়া। অত কথায় মগ্ন যে বেশি ভিডিও মানে ঠিক মতন করতে পারিনি। বুঝতে পেরেছো? এই হয়েছে ব্যাপার, আস্তে আস্তে পেটে খিল ধরে গেছে। ঠিক আছে, অনেক আনন্দ হলো ওই বাড়িতে। মেয়েটা থাকলে ভালো লাগে, মেয়েটা না থাকলে কিরম শূন্য হয়ে যায় বাড়িটা। ঠিক আছে, ওই যাই হোক, এই আসলাম, খেয়ে দিয়ে একবার এসছি, আর কিচ্ছু তো খাবো না। এখন হাত মুখ ধোবো। গামছা
ওই যে হাত মুখটা ধোবো, ধুয়ে ব্যাস এবার সোজা ঘুম। কালকে বরের অফিস আছে, বুঝতে পেরেছো? কালকে থেকে আবার শুরু হয়ে গেল। বোতলে জল ভরতে হবে বাবা, তুই ভিতরে ঢুকে আমাকে বোতলটা দিয়ে দিবি, ঠিক আছে? চলো আজকের মতন রাখছি, কালকে আবার আসবো। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। ওই যে জল বোতল।